জাপানে ছড়িয়ে পড়েছে ভয়াবহ ব্যাকটেরিয়া সংক্রমণের ৪৮ ঘন্টার মধ্যে মৃত্যু। ভয়াবহ এক ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে জাপানে। গ্রুপ এ স্ট্রেপ্টোকোকাস নামের এই ব্যাকটেরিয়াটির সংক্রমণে স্ট্রেপ্টোকোকাল টক্সিক শক সিন্ড্রোম রোগ হতে পারে। এই ব্যাকটেরিয়া কোনো মানুষের শরীরে ছড়িয়ে পড়লে তার ৪৮ ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে। জাপানের সংক্রামক রোগ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশনস ডিজিজের তথ্য অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে ২ জুন পর্যন্ত দেশটিতে এই রোগে আক্রান্ত হয়েছে ৯৭৭ জন। গত বছর এসটিএসে আক্রান্ত হয়েছিল ৯৪১ জন। ১৯৯৯ সাল থেকে এই রোগে আক্রান্ত ও মৃত্যুর তথ্য রেকর্ড করছে। সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে এই বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ২৫০০-এ। এই রোগের মৃত্যুর হার ভয়ঙ্করজনকভাবে বেশি, শতকরা ৩০%। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশনস ডিজিজের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছরই জাপানে এসটিএসে আক্রান্ত হওয়া রোগীদের সংখ্যা বাড়ছে। এই ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি রয়েছে। কিছু কিছু প্রজাতি মূলত শিশুদের আক্রান্ত করে। এতে আক্রান্ত শিশুর গলা ফুলে যায়, সঙ্গে ব্যথাও থাকে। তবে কিছু প্রজাতি মূলত ৫০ বছর বা তার চেয়ে বেশি বয়সী লোকজনকে আক্রমণ করে। এসব প্রজাতির সংক্রমণ ঘটলে প্রথমে গলা ব্যথা এবং পরে মাংসপেশিতে ব্যথা শুরু হয়। হাত পা মুখ ফুলে যায়, রক্তচাপ নেমে আসে এবং এক পর্যায়ে মাংসপেশিতে পচন ধরে। শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে এবং রোগী মৃত্যু ঘটে। টোকিও উইমেন্স মেডিকেল ইউনিভার্সিটি সংক্রামক রোগ বিভাগের অধ্যাপক কেন কিকুচি বলেন, এসব লক্ষণ দেখা দিলে একজন রোগীর ৪৮ ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। এই রোগের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে হাত পরিষ্কার রাখা এবং শরীরের যে কোনো ক্ষতস্থান খোলা অবস্থায় না রাখার পরামর্শ দিয়েছেন অধ্যাপক কেন কিকুচি।